মাহফিলটির নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা করতে হবে। অবশ্য আমার দেশে তাফসিরুল কোরআন নাম লেখা থাকে ঠিক, কিন্তু বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, বক্তা একদিক, তাফসীর আরেক দিক। ঠিক কিনা বলেন? বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, তাফসীর আরেক দিক, বক্তা আরেক দিক। তো তাতে সমস্যা কি? লোকটা কালো হয়েছে তাতে কি? নাম তো সুন্দর আলী। ঠিক কিনা বলেন? তাফসিরুল কোরআন মাহফিলে তাফসীর করতে হবে, আর তাফসীর করার জন্য আপনাকে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে আপনি ব্যাখ্যা করতে হলে অবশ্যই আলেমের সমাপন্ন হয়ে মাদ্রাসা শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে, নতুবা আপনার পক্ষে কোনোদিন তাফসীর করা সম্ভব হবে না। উস্তাদের সান্নিধ্যে যাওয়া ছাড়া কোরআনের তাফসীর করতে যাওয়াটা এটা অনেক বড় অপরাধের শামিল। কারণ উস্তাদ ছাড়া কোনোদিন আপনি তাফসীর করার যোগ্যতা অর্জন করতে পারবেন না। সম্মানিত সুধী, তো আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য আমি চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে কিছু ব্যাখ্যা তুলে ধরার জন্য। নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে শোনার মতো ধৈর্য আছে তো আপনাদের? ইনশাআল্লাহ আছে তো সবার? ইনশাআল্লাহ। তাহলে আসুন, আর ভূমিকা নয়, আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুদ দুহা থেকে প্রথম 5টি আয়াত। সবাই বলুন তো কোন সূরা থেকে? একটু জবান করে আমার সাথে কথা বলতে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা আপনি যখন শুনবেন তখন আপনার পরিচয়টা হবে ছাত্রের, আর যিনি বলবে তিনার পরিচয়টা হবে শিক্ষক। তিনি এখন শিক্ষকের সাথে বয়স আমি ছোট হতে পারি আপনাদের অনেকের, কিন্তু এখন আমি তাফসীর করব, কোরআন থেকে ব্যাখ্যা করব। এখন আমি শিক্ষক, সবাই ছাত্র, কথা বলতে হবে আমার সাথে। আপনি যখন কথা বলবেন তখন আমি বুঝবো যে আপনি আমার আলোচনা বুঝতেছেন। ঠিক কিনা বলেন? আমরা তেলাওয়াত করেছি আজকে সূরাতুদ দুহা থেকে। কোন সূরা? সূরাতুদ দুহা। এটি কোরআনুল কারীমের 93তম সূরা। কততম? 93তম সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 11টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, এইজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলতে হবে সূরাটির নাম কি। তো জবান খুলে সবাই বলেন সূরাটির নাম কি? সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আয়াত আছে 11টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, জন্য সূরাটি কি মাক্কি না মাদানী? জোরে বলেন মাক্কি না মাদানী? আমরা ব্যাখ্যা শুনবো সূরাতুদ দুহার প্রথম 5টি আয়াতে। সূরাটি আল্লাহ শুরু করেছেন 2টি কসম দিয়ে। কয়টি কসম? 2টি কসম। আল্লাহ তাআলার কথা সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কথা মিথ্যার কোনো লেশ মাত্র নেই। কিন্তু আল্লাহ তো কথা বলার ক্ষেত্রে কোনো কসমের দরকার নাই, কারণ তিনার কথা এমনিতেই সত্য। ঠিক কিনা? কিন্তু এরপরও তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করেছেন। ঠিক কিনা? মানুষ কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য। যেমন দেখবেন আপনাদের দেশের মহিলারা যখন ঝগড়া লাগে তখন দুনিয়া সব কসম করে। আপনার মক্কা শরীফের কসম, মদিনা শরীফের কসম, কোরআন শরীফের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, মাথায় হাত, পায়ে হাত, স্বামীর কসম, সন্তানের কসম, বুকে হাত, চোখে হাত। ঠিক কিনা বলেন? মহিলাদের কসমের কোনো শেষ নাই। ঝগড়া লাগলে সবচেয়ে বেশি কসম খায় মহিলারা। আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির নামে, বস্তুর নামে, গায়রুল্লাহর নামে কসম করলে সেটা কবিরা গুনাহ হবে। কি হবে? কসম হবে একজনের নামে। তিনি কে? জোরে বলেন তিনি কে? শুধু আল্লাহর নামে কসম হবে। শব্দ 3টা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ঠিক কিনা বলেন? তো মানুষ কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য তার বক্তব্যটা, কিন্তু আল্লাহ তো কসমের দরকার নাই। এরপর আল্লাহ কেন কসম করলেন কোরআনের বিভিন্ন জায়গায়? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করেছেন। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আসরের কসম, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াত তিন ফলের কসম, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনাই উপত্যকার কসম, ও হাযাল বালাদিল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কার কসম। কোথাও কসম করেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম,
কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামস সূর্যের কসম, ওয়াল কামার চন্দ্রের কসম। এইরকম কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন একটাই কারণ, তিনি কসম করার পরে যে বক্তব্যটা দিয়েছেন, যে কথাটা বলেছেন, ওই কথার প্রতি বান্দার দৃঢ়তা সৃষ্টি করার জন্য, বান্দার আকর্ষণ সৃষ্টি করার জন্য, বান্দার আগ্রহ সৃষ্টি করার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আল্লাহ কসম করেছে। সাউন্ডটা কমে গেল নাকি ভাইরা আমার? ঠিক আছে, সেজন্যই বলছি আল্লাহ তাআলা সূরা দোহাটা শুরু করেছেন দুটি কসম দিয়ে। আল্লাহ বলেন আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা, দুহার কসম, লাইলি ইজা সাজার কসম। এখন আল্লাহ দুহা দ্বারা কিসের কসম করেছেন, আল-লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ কিসের কসম করেছেন? ব্যাখ্যা শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি নির্ভরযোগ্য তিনটি তাফসীর থেকে তিনটি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। তাফসীর জালালাইনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা এই দুটি শব্দের ব্যাখ্যায় লেখেন, আদ-দুহা দ্বারা আল্লাহ আউয়ালুন নাহার, দিনের প্রথম অংশের অর্থাৎ আলোকিত সকালের কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কসম? সকালের কসম। কিসের কসম? সকালের কসম। আল্লাহ বলেছেন আদ-দুহা আয় আউয়ালুন নাহার, সকালের কসম। কিসের কসম? যখন সূর্য উদিত হয়ে যায়, মধ্যাহ্নের আগে পূর্বাহ্নের কসম। আর আল-লাইলি ইজা সাজা আয় আল-লাইলি ইজা সাকানা, আল্লাহ এখানে লাইলি ইজা সাজা দ্বারা অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম করছেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা মত। দ্বিতীয় মত ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডে ব্যাখ্যা করেছেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডে লেখেন, আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা আল-লাইলি ইজা সাজা আই বি লাইলাতিল মিরাজ। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে কুরতুবী বলেন আল্লাহ যে দুহার কসম করেছেন, দুহা দ্বারা আল্লাহ সেই সকালের কসম করেছেন যেই সকালে হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আর আল-লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ তাআলা সেই রাতের কসম করেছেন যেই রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছে, যে রাতে আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়েছেন। চমৎকার ব্যাখ্যা পাওয়া যায় রাসূলুল্লাহর হাদিসের মধ্যে। বুখারী সাক্ষী উম্মে হানি বিনত আবি তালিব বলেন, আল্লাহর হাবিব যেই রাতে মেরাজে গিয়েছিলেন, রাসূলুল্লাহ হাতিমে কাবা থেকে ওযু করে গিয়েছেন। রাসূলুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে লা মাকান লা জামান, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, জান্নাত জাহান্নাম, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ আরশুর রহমান। এই যে আল্লাহ তাআলা তার হাবিবকে সবকিছু ভ্রমণ করিয়েছেন, আরশের মেহমান করে নিয়েছেন, বন্ধুকে দিদার দিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, 27.5 বছরের লম্বা সময়ের মেরাজ। কিন্তু উম্মে হানি বলেন, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসলেন, রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ যে ওযু করে গিয়েছেন, রাসূলুল্লাহ সে ওযুর পানি এখনো গড়াগড়ি খাচ্ছে। তার মানে আল্লাহর হাবিবকে আল্লাহ যতক্ষণ ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছিলেন, ততক্ষণ গোটা সৃষ্টির চলনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন, নিস্তব্ধ করে দিয়েছেন। ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডে সেই কথাই বলেন। আল্লাহ যে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, আল্লাহ এখানে লাইলি ইজা সাজা দ্বারা আই বি লাইলাতিল মিরাজ, আল্লাহ সেই নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন স্তব্ধ মিরাজ রাতের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি ব্যাখ্যা গেল? দুটি ব্যাখ্যা। তৃতীয় মত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসীরে কবি কাবীরের শেষ খণ্ড, এবং ইমাম মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানির শেষ খণ্ড। ইমাম মাহমুদ আলুসি এবং ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজার ব্যাখ্যা ইমাম রাজি এবং ইমাম আলুসি বলেন আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মদ বিদ-দুহা,
অবিশারাতি মুহাম্মদ বিল্লাইলি ইজা সাজা। ইমাম রাজি এবং ইমাম আলুসি বলেন আল্লাহ যে দোহার কসম করেছেন, এই দোহা দ্বারা আল্লাহ তার হাবিবের নূরময় চেহারার কসম করেছে। আর অল্লাইলি ইজা সাজা দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবের নূরময় চুলের কসম করেছে। এই হচ্ছে দোহা এবং লাইলি ইজা সাজা নির্ভরযোগ্য তিনটি তাফসীরের তিনটি ব্যাখ্যা। দোহা এবং লাইলি ইজা সাজা দুটি কসম করার পর আল্লাহ জবাবে কসমে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার রব আল্লাহ আপনার উপর রাগ হন নাই, আপনাকে পরিত্যাগ করেন নাই। আল্লাহ আপনার উপর রাগ হন নাই, আপনাকে পরিত্যাগ করেন নাই। ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। কাফেররা সমালোচনা করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আল্লাহ ভুলে গেছে। নাজুবিল্লাহ বলবেন না, তাকে পরিত্যাগ করছে, তার উপর রাগ হয়েছে। নাজুবিল্লাহ বলবেন না। শুধু তাই নয়, সিরাত ইবনে হিশাম সাক্ষী ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা শেষ সাথে তাহাজ্জুদের জন্য জাগতেন, রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজে জোরে জোরে তেলাওয়াত করতেন, আরবের বড় বড় কাফের নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বখতারি, উম্মে জামিল এবং পাপিষ্টা হিন্দা, এরা রাসূলুল্লাহর জবান থেকে রাত জেগে তারা কোরআন শুনতো। দিনের বেলা ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু রাতে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলবেন না। দিনে বিরোধিতা করলো, রাতে কি করত? কোরআন শুনতো। সেজন্য আমি বলি মুসলমান, ১৫০০ বছর আগের কাফের আর বর্তমান যুগের কাফেরদের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক কি না? ১৫০০ বছর আগের কাফেরদের চাইতে বর্তমান যুগের কাফেররা বড় কাফের, ঠিক কি না? ১৫০০ বছর আগের কাফেররা কোরআনকে না মানলো, কোরআন শুনতো, ঠিক কি না? কিন্তু আমার দেশে বর্তমানে কিছু কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান আছে, এরা কোরআন তো শুনে না, কোরআন মানে না, কোরআন শুনতেও চায় না, মানুষকে শুনতে দিতেও চায় না, ঠিক কি না বলেন? এই জন্য ১৫০০ বছর আগের আবু জাহেল কাফেরের চাইতে বর্তমান যুগের কাফেররা সবচেয়ে বড় কাফের, ঠিক কি না বলেন? এরা সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি না বলেন? ১৫০০ বছর আগের কাফেররা দিনে বিরোধিতা করলো, রাতে কি করতো? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন না? নাকি সিলেটি ভাষায় ওয়াজ করতে হবে আমারে? হ্যাঁ, সম্মানিত সুধী, কথা বুঝেন আমার? ১৫০০ বছর আগের কাফেররা দিনে বিরোধিতা করলো, রাতে কি শুনতো? কোরআন শুনতো। কিন্তু আমার দেশের বর্তমানে কিছু মুসলিম নামদারি মুনাফিক নেতা আছে, এদের কাছে কোরআন নিজেরা তো মানে না, শুনতেও চায় না, শুনতে দিতেও চায় না। এদের কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এদের কাছে ভালো লাগে মমতাজের কনসার্ট, মমতাজের গান। এজন্য যখন জাতীয় সংসদে মমতাজ গান গায়, এরা খুশিতে মজা নেয়। শুধু তাই না, একটা গাওয়ার পরে বলে আরেকটা বলেন, আপনি বলছেন বলবো, ঠিক আছে বলি, ঠিক কিনা বলেন? এরা মুনাফিক, এদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, এদের কাছে মমতাজের আউল বাউল ফাউলদের গান ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, ঠিক কিনা বলেন? এজন্য যে দেখেন না, এখন যখন ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে সমাজে, কিছু মুনাফিক নেতার কষ্ট লাগে। কারণ আগে গ্রামগঞ্জের মধ্যে আউল বাউল ফাউলদের বিভিন্ন আসর বসতো, গান বাজনার কনসার্ট হতো, নায়ক নায়িকা নর্তকীরা এসে নাচানাচি করতো, লাফালাফি করতো, ফালাফালি করতো। এগুলো এখন দিন দিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা গ্রামে গঞ্জে আল্লাহর কোরআনের মাহফিল বাড়তেছে। এতে কিছু মুনাফিকের সহ্য হয় না, এতে তারা কষ্ট পায়, পাবে তো, কারণ আবু জাহেলের রক্ত তাদের দেহে আছে, ঠিক কিনা বলেন? আবু লাহাবের রক্ত তাদের দেহে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি দীপ্ত কণ্ঠে বলি মুসলমান, ১৫০০ বছর আগের কাফেররা কোরআন না মানলো, কোরআন শুনতো। আমার দেশের যারা কোরআনকে মানে না, শুনতেও চায় না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতে বড় কাফের। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখান। তো নারায়ে তাকবীর দিলে নারায়ে রিসালাতটা দিতে সমস্যা কোথায়? তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, সাথে সাথে বলবেন নারায়ে রিসালাত। কি পারা যাবে তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যখন আল্লাহর বড়ত্বের ঘোষণা করবেন, তখন রাসূলুল্লাহর শানও বলতে হবে, ঠিক না বলেন? সম্মানিত সুধী, এটাই ইনসাফ।
সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো ১৫০০ বছর আগের কাফেররা এরা দিনভর বিরোধিতা করত, কিন্তু রাতে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, অসুস্থতার কারণে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কিংবা 3টি রাত হুজুর তাহাজ্জুদ নামাজে উঠলেন না। কাফেররা রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে গিয়ে ফিরে এসেছেন। সমালোচনার ঝড় বইতে শুরু হলো। মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছে, তার উপর রাগ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসির সাক্ষী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ওয়াদআকা ওয়া ক্বালা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব আল্লাহ তোমাকে পরিত্যাগ করছে, তোমার উপর রাগ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মাত্র এই কথা বলল, রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আফন বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহাটা নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার রব আল্লাহ আপনার প্রতি রাগ হন নাই। এই হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা তাফসীর এই বুখারী এবং তিরমিজির কিতাবুত তাফাসিরের মধ্যে এসেছে। জুনদুব ইবনে সুফিয়ান বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে কিংবা রাসূলুল্লাহ পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ব্যথা পেয়েছে, রাসূলুল্লাহ 1টি কিংবা 2টি রাত তাহাজ্জুদের নামাজে হুজুর সাথে উঠলেন না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, তোমার উপর রাগ হয়েছে। আর তোমার কাছে যে শয়তানটা আসতো, শয়তানটা এখন আর আসে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তান কাকে বলল? জোরে বলেন, কাকে বলল শয়তান? জিবরিলকে বলছে। কাকে বলছে? জিবরাইলকে। আল্লাহর হাবিবের বরদাশত হলো না, মনটা খারাপ করলেন, চেহারাটা হুজুর মলিন করে ফেললেন। আফন বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, দুহার কসম, লাইলি ইযা সাজার কসম, আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার প্রতি রাগ হন নাই। বরং আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, পরকাল শ্রেয়। আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, ইহকালের চাইতে পরকাল শ্রেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ইহকালেই তো আল্লাহ তার হাবিবকে এত দিয়েছেন যার কোনো তুলনা হয় না, আর আখিরাতে কত দিবেন তা তো চিন্তাই করা যায় না। দাম, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, অরফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, অরফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। আরেকটু জোরে বলবেন না? কতটুক? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ আবার ব্যাখ্যা করে দিয়েছেন, বুখারীতে এসেছে। আল্লাহ বলেন, হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহু আকবার বলবেন না? যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির রেখেছি, যেখানে আমার আলোচনা রেখেছি সেখানে আপনার আলোচনা রেখেছি, যেখানে আমার শান আছে সেখানে আপনার শানও আছে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ বলেছেন, হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। কিন্তু আমার দেশের লামাযহাবী ভাইরা বলে মসজিদ নাকি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা একসাথে লেখা যাবে না। আল্লাহ বলেছে, হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহর কথা, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। তাহলে মসজিদে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লিখলে দোষ কোথায়? ঠিক কিনা বলেন? আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে নাকি শিরক হবে। বেটা, যার বগলে শুটকির পোটলা সে ফুল বাগানে গেল শুটকির গন্ধ পায়। ঠিক কিনা বলেন? ভণ্ডরা মাযহাবীদের আকীদার মধ্যে শিরক ঢুকেছে। ঠিক কিনা বলেন? এইজন্য যেখানে রাসূল
রাসূলুল্লাহ সম্মান দেখে সেখানে শিরকের গন্ধ খোঁজে, ঠিক কিনা বলেন? সৌদি আরব তাদেরকে দলিল মানো, সৌদির পতাকার মধ্যেই তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি একসাথে না উপরে নিচে? জোরে বলেন, একসাথে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটির মধ্যে নিজের নামের সাথে তার বন্ধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখে রেখেছেন। আল্লাহ বলে হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। কি আকাশে কি বাতাসে, কি ধুলুকে কি ভুলুকে, কি গ্রহে কি নক্ষত্রে, কি আজানে কি ইকামতে কি নামাজে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নিজের আলোচনা করেছেন, বন্ধুর আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে ইরবাদ বিন সারিয়া থেকে হাদিস এনেছেন। ইরবাদ বিন সারিয়া বলেন আল্লাহ তাআলা তার হাবিবের জিকিরকে এত সমুচ্চ করেছেন, 7 আকাশ পাড়ি দিয়ে 7 জমিন পাড়ি দিয়ে, লা মাকান লা জামান সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানের খুঁটির মধ্যে আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমা আরশে লেখা আছে, আমরা লিখলে শিরিক খোঁজো। বেটা, তোমাদের বগলের মধ্যে শিরিক ঢুকছে, তোমাদের অন্তরে শিরিক ঢুকছে, ঠিক কিনা বলেন? এই নজদিদের চশমা চোখ থেকে পালাও, আল্লাহর ওলিদের চশমা লাগাও, সব খুঁজে পাবা, ঠিক কিনা বলেন? নজদিদের চশমা চোখ থেকে পালাও, আল্লাহর ওলিদের চশমা লাগাও, সব খুঁজে পাবা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেজন্যই বলছে আল্লাহ বলে হাবিব আরফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। কতটুক? যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়ার মধ্যে লেখেন, জান্নাতের প্রতিটা গাছ বৃক্ষের পাতায় পাতায় এবং জান্নাতের প্রতিটা হুরের কপালের মধ্যে আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, জান্নাতের প্রতিটা রুমে রুমে, জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছে। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই, সবাই জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ বলে হাবিব আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। ও জুড়িবাসী, ইহকালে তো আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে যার কোনো তুলনাই হয় না, আখিরাতে এত দিবেন তা তো চিন্তাই করা যায় না। আল্লাহ তার হাবিবকে ইহকালে কত সম্মান দিয়েছেন। মুহাদ্দিসগণ লেখেন,
আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল এমন কিছু সম্মান দিয়েছেন যা পূর্বকার জামানার আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলকে আল্লাহ ততক্ষণ নবুয়ত দেন নাই যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূলের প্রতি ঈমান আনেন নাই। কত মর্যাদা দিয়েছে আল্লাহ তার হাবিবকে। আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনআমের মধ্যে বলেন, হাবিব অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলুন আমি এই কথা বলতে আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। আল্লাহ বলে, হাবিব আপনি বলুন আমি মুহাম্মদ প্রথম মুসলমান। কিন্তু ভণ্ডলা আমার সাহাবী ভাইয়েরা এই কথা মানতে রাজি না। তারা রাসূলকে প্রথম মুসলমান মানতে রাজি না। শুধু তাই না, তারা বলে মুহাম্মদ তো 40-এর পরে নবী, আগে মানবো কেন? নাজবুল্লাহ বলবেন না? বেটা হাদিস কয়টা পড়ছো? মাদ্রাসার বারিন্দাও তো কোনোদিন যাও নাই, হাদিস কয়টা পড়ছো? আমার রাসূল তখন নবী যখন আদমের অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? হাদিস সাক্ষী, রাসূল বলেছেন আমি তখন নবী, আদম সৃষ্টির 14,000 বছর আগেও আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। শুধু তাই না, হুজুর বলেছেন ওয়াদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানিতে গড়াগড়ি খাচ্ছে তখন আমি আল্লাহর দরবারে নবী। হুজুর বলেছেন ওয়াদামু বাইনাল রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী। আমার রাসূল তখন নবী যখন আদম অস্তিত্ব লাভ করেন নাই, শুধুমাত্র নবুয়তের প্রকাশটা হয়েছে 40 বছর বয়সে। আল্লাহ তাআলা রাসূলকে তখনই নবী হিসেবে, পৃথিবীর সৃষ্টির আগেও তার হাবিবকে আল্লাহ শেষ নবী হিসেবে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু প্রকাশ করেছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানতে রাজি না। কিছু বন্ধু মানবা কেমনে? কোরআন হাদিস তো পড়ো নাই, মাদ্রাসার বারান্দাও যাও নাই, কোরআন হাদিস না পড়লে, মাদ্রাসাতে শিক্ষকের কাছে গিয়ে না পড়লে কোরআন হাদিসের সবকিছু বোঝা সম্ভব না। বাংলা বই পড়ে আপনি বক্তা হতে পারবেন, আলেম হতে পারবেন না। বাংলা বই পড়ে আপনি বক্তা হতে পারবেন, আলেম হতে পারবেন না। আলেম হতে হলে আপনাকে মাদ্রাসা যেতে হবে, উস্তাদের সান্নিধ্যে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, বাংলা বই পড়ে বক্তা হয়ে বক্তব্য দেন, সমস্যা নাই, কিন্তু ইসলামের মধ্যে ফতোয়াবাজি করবেন না। কোরআন হাদিসের বিরুদ্ধে এমন কোন ফতোয়া দিবেন না যেটার কারণে উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমার দেশে কিছু লোক আছে, স্কলার আছে, যারা কোরআন হাদিস পড়ছে, বাংলাটা ওস্তাদের কাছেও যায় নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, কিন্তু এমন এমন ফতোয়া দিচ্ছে যার কারণে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমার রাসূলকে আল্লাহ স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, সেটা হচ্ছে আমার রাসূল প্রথম মুসলমান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যা চিন্তা করতে পারবেন না। তার মধ্যে আরেকটি হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে, লাখের উপর নবী রাসূলকে আল্লাহ যা প্রেরণ করে যে দিনের দাওয়াত দিয়েছে, সবাই কারো মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই। শত শত বছর, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বকার যেমন লাখের উপর নবী রাসূল শত শত বছর দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ কারো মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, মক্কায় 13, মদিনায় 10। রাসূলুল্লাহ 23 বছরের দাওয়াত ও তাবলীগ আল্লাহ কবুল করে সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। তাফসীরে খাজেন সাক্ষী ইমাম খাজেন বলেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে হুজুর আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম সেদিন উপস্থিত ছিল। এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, সূরা মায়েদার আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হাবিব, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন কি? সর্বশক্তি দিয়ে বলেন কি? এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম পরিপূর্ণ দিন। ইসলামকে আপনি মানলে, পরিপূর্ণ দিন হিসেবে ইসলামকে যখন আপনি মানবেন, অন্য ধর্মের পক্ষ আপনি নিতে পারবেন না। কিন্তু আমার দেশে কিছু মুনাফেক আছে, এরা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে ঈদের সময় জাতীয় ঈদগাহে গিয়ে শুভেচ্ছাও দেয়, আবার শারদীয় ঈদগাহ, আপনার শারদীয় দুর্গোৎসবের সময় দুর্গাপূজার শুভেচ্ছাও দেয়। তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। তো পূজা আসলে এটা বলো ধর্ম যার যার উৎসব সবার, গিয়ে সেখানে তিলক লাগাও, প্রসাদ খাও। কোরবানি আসলে কেন বলো না, আর হিন্দুদেরকে দাওয়াত দিয়ে নে গরু গোশত খাওয়াও না, ঠিক কিনা বলেন? তার মানে তোমরা মুনাফিক, তোমাদের মধ্যে দ্বিচারিতা আছে, ঠিক কিনা বলেন? মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে। ইসলাম পূর্ণাঙ্গ দিন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া মানায় না, ঠিক কিনা বলেন? আর যে ধর্মনিরপেক্ষ হবে সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন, ইসলাম পূর্ণাঙ্গ দিন। ভাইরা আমার, সেজন্যই বলছি, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আমি আপনাকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, ইহকালের চাইতে আপনার জন্য পরকাল উত্তম, ইহকালের চাইতে পরকাল শ্রেয়। ইহকালেই তো আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তার চিন্তা করা যায় না। আখিরাতে কত দিবেন তা তো বলেও কল্পনা করা যায় না। আল্লাহ তার হাবিব কি ইহকালে কত দিয়েছেন আমি এক এক করে বলছি, কয়েকটি, খুব বেশি পারবো না, কারণ আমার নূর নবীর শানের আলোচনা বলা শুরু করা যায়, শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, রাসূলুল্লাহর শান বলা শুরু করা যায় কিন্তু শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আজকে বলতে বলতে রাত শেষ হয়ে সকাল আসবে, দিন আসবে, রাত শেষ হয়ে দিন শেষ হয়ে রাত আসবে, রাত শেষ হয়ে আবার দিন আসবে, এক সময় কিয়ামত হয়ে যাবে। তারপরও আমার নূর নবীর শান আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবাক হয়ে যাবেন মুসলমান, লাখের উপর নবী রাসূল কারো মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সালাতের দরজাকে বন্ধ করেন নাই, কিন্তু আপন হাবিবকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে সূরা আহজাবের 40 নং আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই, একমাত্র আপন বন্ধুকে দিয়েছেন, আপন হাবিবকে দিয়েছেন। রাসূলকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত রিসালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তার হাবিবকে আরো সম্মান দিয়েছেন, আরো মর্যাদা দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো লাখের উপর নবী রাসূল, কাউকে আল্লাহ নবীদের ইমাম বানান নাই, নেতা বানান নাই। একমাত্র আমার নূর নবীকে আল্লাহ সকল নবীদের নেতা, ইমাম বানিয়েছে। হাদিস সাক্ষী, আমার রাসূল যখন মেরাজ রজনীতে বাইতুল্লাহ থেকে রওনা হয়েছিলেন, রাসূলুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস, তিনটা আরবি চলে, আলেমরা বুঝবেন। রাসূলুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূল সেদিন উপস্থিত ছিলেন, কিন্তু একটি মাত্র জায়গা খালি ছিল, সেটা ইমামতির জায়গা। কে করবে আজকে ইমামতি?
হযরত আদম চিন্তা করে আমি তো আদি পিতা, চান্সটা মনে হয় আমি পাবো। ইব্রাহিম চিন্তা করে আমি তো খলিলুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। ঈসা চিন্তা করে আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। মুসা চিন্তা করে আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। ঠিক কিনা বলেন? সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আল্লাহ আপন হাবিব ইমামতির জায়গায় পাঠাইয়া রাসূলুল্লাহকে নামাজের ইমামের পাশাপাশি বানাইয়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, লাখের উপর নবী রাসূল সেদিন বাইতুল মুকাদ্দাসে আমার নূর নবীর সম্মানে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, সকল নবী রাসূলগণ রাসূলুল্লাহর সঙ্গে মুসাফার চান্সটাও পান নাই। শুধু রাসূলদের মধ্য থেকে আল্লাহ কয়েকজনকেই তার হাবিবের সঙ্গে মুসাফার চান্স দিয়েছে। এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ অন্য কাউকে দেন নাই, যত দিয়েছেন তার হাবিবকে। ও মুসলমান, কোরআনটার দিকে তাকালেই দেখবেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 25 জন নবীর আলোচনা করেছেন। কতজন? একটু জবান খুলে বলুন কতজন? আরেকটা আওয়াজ করে বলুন কতজন? 25 জন নবীর আলোচনা করেছেন। 25 জন নবীর আলোচনা করেছেন। আল্লাহ অসংখ্য নবীকে নাম ধরে ডাক দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ আদমকে ডাক দিয়েছেন ইয়া আদম বলে নাম ধরে, ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে, মুসাকে ডাক দিয়েছেন ইয়া মুসা বলে, ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা বলে, জাকারিয়াকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া বলে, ইয়াহইয়াকে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া বলে, শুআইবকে ডাক দিয়েছেন ইয়া শুআইব বলে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপন হাবিবকে একবারের জন্য আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কোরআনের মধ্যে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন, বন্ধুকে বন্ধুর বাসায় ডাক দিয়েছেন, বিভিন্ন অভিধাতে অভিহিত করে ডাক দিয়েছেন, বিভিন্ন উপাধিতে উপাধিত করে ডাক দিয়েছেন, বিভিন্ন ভূষণে ভূষিত করে ডাক দিয়েছেন। আল্লাহ যখন ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার বলবেন না? যখনই আল্লাহ ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? যখনই ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। যখনই ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু স্পেশাল এই সম্মানটা বন্ধুকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ যদি তার হাবিবকে ইয়া আইয়ুহান নবী বলে, তা আমরা ইয়া নবী বললে সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? আমরা ইয়া নবী বললে অনেকের সমস্যা হয়, বলে বেদাত করতেছি। বেটা তোমার নিজের মধ্যে বেদাত ঢুকছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যা কল্পনা করতে পারবেন না। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান তার বন্ধুকে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে লাখের উপর নবী রাসূল এসেছেন, তাদের মধ্য থেকে 313 জন স্পেশাল রাসূল ছিল। কতজন? জবান খুলে বলেন কতজন? 313 জন স্পেশাল রাসূল ছিল। এই 313 জনের মধ্যে 312 জন রাসূল ছিল। বাকি 312 জন রাসূল ছিল রাসূলের মতো। তবে 312 জনের কেউ তাদের নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করতে পারেন নাই, কালিমার মধ্যে রাসূলুল্লাহ ব্যবহার করতে পারেন নাই। 313 জন রাসূলের মধ্য থেকে একমাত্র আল্লাহ একজনকেই শব্দ রাসূল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। একজনকেই আল্লাহ শব্দ রাসূল ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন। তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কালিমার মধ্যেই আল্লাহ রাসূলুল্লাহটা লাগিয়ে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহ তার হাবিবকে দিয়েছেন অথরিটি, ক্ষমতা, যে হাবিব রাসূল 313 জন, কিন্তু অথরিটি আপনার, ক্ষমতা আপনার, শব্দ রাসূল ব্যবহার করবেন শুধু আপনি একাই। আরেকটু জোরে বলবেন না? শুধু তাই নয় ভাইরা আমার, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূলকে দেন নাই। তার মধ্যে আরেকটি হলো, লাখের উপর নবী রাসূলের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। শরীয়তের ক্ষেত্রে আল্লাহ যেমনটা শরীয়ত বানিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবীকে সেই শরীয়ত মানতে হয়েছে, সকল নবীর উম্মতদেরকেও সেই শরীয়ত মানতে হয়েছে। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ নীতিকে পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ নীতিকে পরিবর্তন করেছেন। আপন রাসূল যেটা চেয়েছেন সেটাকে আল্লাহ শরীয়ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম থেকে ঈসা পর্যন্ত
তাদের শরীয়তের এক চুলও তারা নিজের মন মতো করে বদলাতেও পারেন নাই, বাড়াতেও পারেন নাই, কমাতেও পারেন নাই। আল্লাহ যেমনটা শরীয়ত বানিয়ে দিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল তেমনটাই মানতে হয়েছে, তাদের উম্মতরাও তেমনটাই মানতে হয়েছে। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ ব্যতিক্রম করেছেন, স্পেশাল সম্মান দিয়েছেন। বন্ধু, আমার দেওয়া বিধান তো মানবেনি, বরং আপনি যা কিছু চাইবেন সেটাকে শরীয়ত বানায়া দিব, আপনি যা চাইবেন সেটাকে দিন বানায়া দিব, আপনি যেটা অপছন্দ করবেন সেটাকে আমি দুনিয়া বানায়া দিব। সেজন্যই তো আমার নূর নবী চেয়েছেন বিদায় আল্লাহ আমাদের কাবাটাকে কিবলা বানায়া দিয়েছে। আমাদের পূর্ব কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল? মসজিদ আকসা জেরুজালেমে, যেটার মধ্যে আজকে ইহুদিরা যেটার অনুসারীদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় আজকে লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনে রক্ত ঝরাচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমাদের পূর্ব কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করলেন 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মনের তামান্না, মনের ইচ্ছা, আরে আল্লাহ যদি দাদা ইব্রাহিমের পুনর্নির্মিত কাবাটাকে কিবলা বানায় দিত। আরেকটু জোরে বলবেন না? রাসূলের মনের ইচ্ছা আল্লাহ বুঝেন কি বুঝেন না? কথা বলছেন না কেন? বুঝেন কি বুঝেন না? আপন হাবিব, আপন রাসূল যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু মনের তামান্না, মনের বাসনা আল্লাহ যদি দাদা ইব্রাহিমের পুনর্নির্মিত কাবাটাকে কিবলা বানায়া দিত। হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল কিবলাতাইনের মধ্যে আসর নামাজের রুকুতে গেলেন, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, হাবিব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আপনার মুখ মসজিদে হারামের দিকে ঘুরায় পেলেন। যেই মাত্র আল্লাহ ওহী করলেন, তৎক্ষণাৎ আমার নূর নবী নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটা বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে ফেললে। রাসূল যেটা চাইতো সেটাকে আল্লাহ দিন বানায় দিত, রাসূল যেটা চাইতো সেটাকে আল্লাহ শরীয়ত বানায় দিত, রাসূল যেটা অপছন্দ করত সেটাকে আল্লাহ নাজায়েজ করে দিত, হারাম করে দিত, দুনিয়া বানায় দিত। বলেন সুবহানাল্লাহ। এই অথরিটি, এই স্পেশাল সম্মান, মর্যাদা শুধু আমার রাসূলের ছিল, আর কারো ছিল? আরো মর্যাদা ছিল। লাখের উপর নবী রাসূল সবাইকে আল্লাহ রাসূলের পক্ষে প্রচারক বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যাবেন মুসলমান। লাখের উপর নবী রাসূলের কনস্টিটিউশন, সংবিধানের মধ্যে মত পার্থক্য ছিল। এক নবীর শরীয়তে যেটা জায়েজ ছিল, অন্য নবীর শরীয়তে সেটা নাজায়েজ ছিল। এক নবীর শরীয়তে যেটা জায়েজ ছিল, অন্য নবীর শরীয়তে সেটা নাজায়েজ ছিল। এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। যেমন হযরত আদমের শরীয়তে সহোদর ভাই বোন বিবাহ জায়েজ ছিল, কিন্তু নূহ নবীর শরীয়তে আল্লাহ সেটাকে নাজায়েজ করে দিয়েছেন। শুধু তাই নয়, ইউসুফ নবীর শরীয়তে তাজিমে সিজদা জায়েজ ছিল। একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। আর আমার নূর নবীর শরীয়তে, ইউসুফ নবীর শরীয়তে তাজিমে সিজদা জায়েজ ছিল। আল্লাহ ব্যতীত মানুষকে সম্মান সূচক সিজদা করতে পারত, কিন্তু আমার নূর নবীর শরীয়তে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সিজদা দেওয়াকে হারাম করে দিলেন। হুজুর বলেছেন, যদি আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া বিধান থাকতো, জায়েজ থাকতো, আমি আমার উম্মতের প্রত্যেকটা নারীর উপর ফরজ করে দিতাম তারা যেন তাদের স্বামীদের কদমে সিজদা দেয়। যেখানে আল্লাহ তাআলা তার হাবিবের শরীয়তে সিজদাকে হারাম করে দিলেন আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে, সেখানে বাংলাদেশের ভণ্ড পীররা কিভাবে পীরের কদমে সিজদা দেয়? আছে না নাই? আমার দেশে কিছু মারফতের দাবিদার, মাইরের পথ বানায়া কিছু ভণ্ড পীর আছে যারা আল্লাহর কদমে সিজদা যদিও দেয় না, কিন্তু পীরের কদমে সিজদা দেয়, মাজারে গিয়া সিজদা দেয়। এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আপনাদের সিলেটে মনে হয় নাই? হ্যাঁ, পীরের কদমে সিজদা দেওয়া শিরক। পীরের কদমে সিজদা দেওয়া কি? মাজারে সিজদা দেওয়া কি? এই শিরকে ভরপুর ভণ্ড পীররা, এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি ওহাবি। বেটা, এদেশের মানুষকে সুন্নিয়ত শিখাইছে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দার, ফুলতলি, হক্কানি পীর মাশায়েখরা, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলে আমরা ওহাবি, আমরা যারা মাজারে সিজদা দেই না, নাচানাচি করি না, লাফালাফি করি না, ফালাফালি করি না। এই দেশে কিছু পীর আছে সুন্নি দাবিদার, ভণ্ড বেদাতি, এরা দেখবেন মাজার পূজা করে, আছে না নাই? পীর পূজা করে, আছে না নাই? আমরা পীরের কাছে যাই, জান না আপনারা?
এই যে 15 জানুয়ারি আসতেছে, লক্ষ লক্ষ লোক বালাই হাওরে সমবেত হবে সাহেব কিবলা ইসলাম সব মাহফিলে, ঠিক কিনা বলেন? শরীয়ত তরিকতের আধ্যাত্মিক একটি দরবার ফুলতলি দরবার, সিলেটের শ্রেষ্ঠ দরবার ফুলতলি। শুধু সিলেট না, যে দরবারের খিদমাত সারা বাংলাদেশ এবং ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীতে, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীরদেরকে ভালোবাসি, হক্কানি পীরের কাছে আমরা তাসাউফ শিখতে, তরিকত শিখতে, কিন্তু ভণ্ড পীরদেরকে আমরা ঘৃণা করি। এই দেশে কিছু ভণ্ড পীর আছে যারা পীরকে সেজদা করে, মাজারকে সেজদা দেয়, এরপর নাচানাচি করে, লাফালাফি করে, নামাজ পড়ে না। পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো বাবারে মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, আমগো বাবারে মুরিদে হইলে নামাজ রোজা লাগে না। ঢুম ঢুম ঢুম, আছে না নাই? জোরে বলেন। আবার দেখবেন জিকির করে লাফায়, আছে না নাই? বক্তাও লাফায়, শ্রোতাও লাফায়, ফিরও লাফায়, মুরিদও লাফায়। আচ্ছা বলেন, লাফাইলে কি আল্লাহকে পাওয়া যায়? কথা বলেন না কেন? লাফাইলে কি আল্লাহকে পাওয়া যায়? এই যে ফুলতলিতে কয়েক লক্ষ লোক সমবেত হবে 15 জানুয়ারি, লাফালাফি আছে, নাচানাচি আছে, কিন্তু ভণ্ড পীরের লাফায়। এই জন্য আমি বলি, এত লাফাস কেন রে তোরা, এত লাফাসে কেন? লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো বে, ঠিক কিনা বলেন? লাফালাফির মধ্যে সুন্নিয়ত নাই, ঠিক কিনা বলেন? এরা পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে। ভণ্ড পীর আর তার মুরিদরা একসাথে নাচানাচি করে, আছে না নাই? জিকিরের মধ্যে লাফালাফি করে, লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি বলছে বাবা শামপুরি, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন যখন জিকির করে আল্লাহর নাম যা বলে না, বাবার নাম তার থেকে বেশি। এদের তো বাবার শেষ নাই। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালচোর বাবা, ডালচোর বাবা, তেলচোর বাবা, এখন বের হয়েছে বিড়ি বাবা, আর একটা বের হয়েছে পিস্তল বাবা। কি বাবা? পিস্তল বাবা, বিড়ি বাবা। নাজুবিল্লাহ বলবেন না। আমি বলে থাকি, মুসলমান হিন্দুদের ইমান খাইছে মা, আর মুসলমানের ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবা। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন এটা করছে কে? মা। ওটা করছে কে? মা। তাদেরকে জিজ্ঞেস করবেন যে ধন সম্পদ দিছে কে? বলবে মা লক্ষ্মী। অসুস্থ ছিল, সুস্থ করছে কে? বলবে মা কালী। সব মা, গাবিও মা। আমি চিন্তা করি, গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? প্রতি বছরে তো, ঠিক কিনা বলেন? আর ভণ্ড পীরদের মুরিদদের ইমান খাইছে বাবা। এদের বাবার শাস্তে তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালচুর বাবা, ডালচুর বাবা, পিস্তল বাবা, বিড়ি বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আছে না নাই? এরা জিকির করে আল্লাহর নাম যত বলে না, বাবার নাম তার থেকে বেশি বলে। ও ও মুর্শিদ, ও ও ও, আছে না নাই? জুরিবাসী বলেন তো, আল্লাহ আল্লাহ বললে কি হয়? জিকির হয়। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, ও ও মুর্শিদ, ইটা আবার কোন জিকির খোগাছাই, ঠিক কিনা? তো বড় বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদের হয়ে আসে, আপনে করে মদোষে বাজান তোরে লাইগা রে, আমার অঙ্গ জর মনে কয় উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘরে বাজান তোরে লাইগা রে। আসে না নাই? জোরে বলো, আসে না নাই? এগুলো কি জিকির না ভণ্ডামি? এগুলো কি সুন্নিয়ত না ভণ্ডামি? এই সমস্ত ভণ্ডামির সাথে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি হক্কানি পীর মাশায়েখদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসি। আর যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, মাজারে সেজদা দেয়, কবর সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, জিকিরের নামে নাচানাচি লাফালাফি করে, তাদেরকে পেশাবের মতো ঘৃণা করি, ঠিক কিনা বলেন? আমরা সঠিক সুন্নিয়ত চাই, আর ভণ্ড পীর মুক্ত বাংলাদেশ চাই, হক্কানি পীর যুক্ত বাংলাদেশ চাই, ভণ্ড পীর মুক্ত বাংলাদেশ চাই। তবে মনে রাখবেন, ভণ্ডদের বিরোধিতা করতে গিয়ে হক্কানি পীর মাশায়েখদের অবদানকে অস্বীকার করা যাবে না। যদি করেন তাহলে আপনি নিমুখ হারাম হয়ে যাবেন। কারণ এই দেশে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে। শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি, মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জোনপুরি,
ফুরফুরার আবু বকর সিদ্দিকী, সালসিনার নেসারউদ্দিন, সোনাকান্দার আব্দুর রহমান, বিশেষ করে সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতলির মতো হক্কানি ওলিরাই এদেশের মানুষদেরকে ইসলাম শিখাইছে, ঈমান শিখাইছে, তাহজিব শিখাইছে, তামাদ্দুন শিখাইছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিখাইছে। অতএব হক্কানি পীর মাশাইখদের বিরোধিতা করা যাবে না। আমার দেশে আছি আমরা বিভ্রান্তিতে, একদল হক্কানি পীরদের বিরোধিতা করে, বলে পীর মুরিদি বলতে কিচ্ছু নাই, পীর মুরিদি শিরক। বেটা ব্যাকল, কার কারণে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। বাপদাদার নামের ইতিহাস তালাশ করো, শ্রী লেখা ছিল, ধুতি পড়তো, লেংটি পড়তো, টিকি পড়তো। এ আল্লাহর ওলিরাই, শাহজালাল, শাহপরান, শাহ কারামত, শাহ নেসার, আব্দুল লতিফ ফুলতলি সাহেব কেবলা ফুলতলির মতো ওলিরাই টিকি খুলে টুপি দিয়েছে, ধুতি খুলে লুঙ্গি দিয়েছে, শ্রী মুছে নামের আগে মোহাম্মদ দিয়েছে, ঠিক কিনা বলেন? ঈমান শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। অতএব হক্কানি পীরদেরকে ভালোবাসতে হবে, তাদের সোহবতে যাবেন তরিকত শিখার জন্য, তাসাউফ শিখার জন্য। কিন্তু ভণ্ড পীরদেরকে ঘৃণা করতে হবে, যারা মাজারে সেজদা দেয়, পীরের সেজদা, পীরের কদমে সেজদা দেয়। আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো মাজারকে, কোনো মিনারকে, কোনো দরগাকে সেজদা দেওয়া জায়েজ নাই। দিলেই শিরিক হবে। কি হবে? তো নবীদের শরীয়তের মধ্যে মত পার্থক্য ছিল। এক নবীর শরীয়তে যেটা জায়েজ ছিল, অন্য নবীর শরীয়তে সেটা কি ছিল? না জায়েজ ছিল। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, আদম নবীর শরীয়তে সহোদর ভাই বোন বিবাহ জায়েজ ছিল, কিন্তু নূহ নবীর শরীয়তে আল্লাহ সেটা হারাম করে দিলেন। ইউসুফ নবীর শরীয়তে তাজিমে সেজদা জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে আল্লাহ সেটাকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কনস্টিটিউশন, সংবিধানের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু সব নবী কয়েকটি বিষয়ের মধ্যে একমত ছিল। তার মধ্যে একটি ছিল, যেই প্রচারটা তারা করেছে তাদের উম্মতের কাছে, যে প্রচারটা তারা তাদের জাতির কাছে করেছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তারা প্রচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। ভাইরা আমার, সেজন্যই বলছি, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যা অন্য কাউকে আল্লাহ দেন নাই। তার মধ্যে আরেকটি হলো সৌন্দর্য। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যা অন্য কাউকে দেন নাই। এত সৌন্দর্য দিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির সৌন্দর্য আল্লাহ নিজে যেমনটা চেয়েছেন সে তেমনটাই নির্ধারণ করেছেন। কিন্তু আপন হাবিবের ক্ষেত্রে আল্লাহ সিদ্ধান্তকে ব্যতিক্রম করেছেন। আপন বন্ধুর ক্ষেত্রে নিজে যেমনটা চেয়েছেন তেমন সৌন্দর্য আল্লাহ বন্ধুকে দেন নাই। আমার রাসূল যেমন চেয়েছে তেমন সৌন্দর্যই আল্লাহ তার হাবিবকে দিয়েছে। লাখের উপর নবী রাসূল এবং পৃথিবীর সৃষ্টিতে যত সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মানব এসেছে, যত আসবে, সবার সৌন্দর্যটা ছিল আল্লাহ যেমন চেয়েছেন। কিন্তু আমার নবীর সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহর আইন পরিবর্তন করেছেন। বন্ধু যেমনটা চেয়েছেন, হাবিব যেমনটা চেয়েছেন, তেমন সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দিয়েছে। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যেই সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ বলবেন না? এত সৌন্দর্য দিয়েছেন। হাদিস সাক্ষী খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিশরের মেয়েদেরকে পেয়েছিলেন, আম্মা জান মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। এই ঘটনা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আম্মা জান বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। কিন্তু তারা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল মোবারক একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। রাসূলুল্লাহ কত সুন্দর ছিল। আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমাদের একটা সূর্য আছে, পূর্বে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। আমার একটা সূর্য আছে যেটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরা উদিত হয়। আল্লাহর হাবিব যখন মসজিদে নববী থেকে আমার হুজরার মধ্যে প্রবেশ করেন, রাসূলুল্লাহর জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেয়। শুধু তাই নয়, এত সুন্দর ছিলেন আমার নূর নবী। আমার রাসূলের জিসিমের নূরের আলোতে সাহাবাইকার, রাসূলুল্লাহর স্ত্রীরা, আমাদের আম্মা জানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, হুজুর যখন সূর্যের আলোর সামনে যেতেন
রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন পূর্ণিমার চাঁদের সামনে যেতেন, রাসূলুল্লাহ জিসিমের নূর পূর্ণিমার চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আমার হুজুর এত সুন্দর ছিলেন, হুজুর হাত তুললে বগল থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। সুনান তিরমিজির হাদিস, হাদিসটি শামাইল তিরমিজিতে এসেছে। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। এত সৌন্দর্য, এত মর্যাদা জাত। আজকে বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার আছে, এরা বলে আমার নবী নাকি আমাদের বড় ভাইয়ের মতো, আমার নবী নাকি আমাদের মতোই রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ। রাসূলুল্লাহ বলবেন না? আমি এদের নাম দিছি হাইব্রিড স্কলার। কি স্কলার? যারা বলে রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো, রাসূলুল্লাহকে বড় ভাইয়ের মতো সম্বোধন করলে তৎক্ষণাৎ ঈমান নষ্ট হয়ে যাবে, তৎক্ষণাৎ কুফর হবে, এটা ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল আমাদের বড় ভাইয়ের মতো নয়, রাসূলের সাথে কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলের তুলনা চলে না। ঠিক কি না বলেন? রাসূল আমাদের মতো সাধারণ মানুষ কোন আকলে বলো, কোন বিবেকে বলো, কোন জ্ঞানে বলো? আমার নবী মানুষ কথা ঠিক, তবে সাধারণ বললে কুফরি হবে। রাসূলুল্লাহ সাধারণ মানুষ ছিলেন না, রাসূলুল্লাহকে বড় ভাইয়ের মতো বলা যাবে না। আমার রাসূল মানুষ ছিল ঠিক, কিন্তু আমার রাসূলের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। এজন্য আমার রাসূলের একটা লকব ছিল নূরে মুজাসসাম। প্রিয় সুধী, অতএব রাসূলুল্লাহ সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। এত সুন্দর ছিল আমার নূর নবী, যে সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগের কাফেররা পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সিরাতের কিতাব সাক্ষী, ১৫০০ বছর আগে যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে লাগলো, বিন্দেশ থেকে, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে মানুষ যখন মক্কায় আসে ব্যবসার কাজে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত সুন্দর রূপ তার, এত সুন্দর চেহারা তার, এত সৌন্দর্য তার মধ্যে। আর যখন সে কোরআনের কথা বলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, মনে হয় যেন তার জবান থেকে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর নূরের চেহারা মুবারক দেখা, রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাওয়া শুরু করতে লাগলো। ইসলামের পক্ষে জনসংখ্যা বাড়তে লাগলো, আর আরব ছেড়ে ইসলামটা আরবের বাইরেও ছড়িয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আরবের কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। সিরাত ইবনে হিশাম সাক্ষী, আরবের কাফেরদের লিডার ছিল 7 জন। কতজন বলেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বখতারি। এই 7 কাফের নেতার মেজাজ খারাপ হয়ে গেল, দিমাগ খারাপ হয়ে গেল। তারা বলল, এইভাবে যদি মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, আমাদের বাপদাদার ধর্ম তো আর ঠিক থাকবে না। দ্রুত তারা মিটিং ডাক দিল। তাদের একটা সংসদ ছিল, আলেমরা জানেন, নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম বললাম? জোরে বলেন, কি নাম? দারুন নাদওয়া। দারুন নাদওয়ার মধ্যে তারা মিটিং এ বসলো। আবু জাহেল ছিল স্পিকার, কারণ সে তো বড় নেতা। ঠিক কিনা বলেন? 7 কাফের নেতা সম্মিলিত সিদ্ধান্ত পরামর্শ করলো। সিদ্ধান্ত হলো, যেভাবে মানুষ মুহাম্মদের কাছে গিয়ে কোরআন শুনে আর তার চেহারা দেখে মুসলমান হয়ে যায়, এভাবে চলতে থাকলে তো আমাদের বাপদাদার ধর্ম ঠিক থাকবে না। বলে কি করতে হবে? বলে আগামী কাল থেকে মক্কার মূল ফটকে আমরা দাঁড়িয়ে যাব, আর হাজী সাহেবদের ক্যাম্পে গিয়ে মিনাল যে তাবু ঘাটে, তাবুর মধ্যে গিয়ে এলান করে দিব, হাজী সাহেবরা হজ করতে আসছো, ভালো কথা, হজ করে চলে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবা না। নাউজুবিল্লাহ বলবেন না? সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, এগুলো বানোয়াট, আর সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আবার মূল ফটকের মধ্যে দাঁড়িয়ে গেল আরবের
মানুষ যখন বিদেশ থেকে ব্যবসার কাজে মক্কায় ঢোকে বলে, ও বিদেশি ব্যবসায়ীরা ব্যবসার কাজে মক্কায় এসেছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে চলে যাও, মুহাম্মাদের কাছে যাবা না, সে পাগল, সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, এগুলো বানোয়াট। আচ্ছা বলেন তো ১৫০০ বছর আগে রাসূলকে পাগল বলছে, আজও রাসূলের উত্তরসূরিদেরকে নাস্তিকরা গালি দেয় কে দিয়ে না? দেয় কিনা? দেয় কিনা? ১৫০০ বছর আগে কাফেররা রাসূলকে বলেছে পাগল, আর আজকের যুগের কাফের মুনাফিকরা বলে রাসূলের উম্মত আলেমদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী। আছে না নাই? বলে কি বলে না? আমি সারা বাংলাদেশের সব নাস্তিকদেরকে বলতে চাই, নাস্তিকরা মনে রেখো, তোমরা যেই অর্থে আলেমদেরকে মৌলবাদী বলো, এই অর্থে আলেমরা মৌলবাদী না, তবে কোরআন হাদিসের মূলকে বিশ্বাস করে বিদায় সত্যিকার অর্থে আলেমরা মৌলবাদী। শুধু আলেমরা নয়, যারা ইসলামের মূলকে বিশ্বাস করে প্রত্যেকটা মুসলমান মৌলবাদী। তবে আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গিবাদী নই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখবেন জিহাদের কথা বললে, ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরলে কিছু নাস্তিক আপনাকে অপবাদ দিবে, আপনি জঙ্গিবাদ চড়ান, উগ্রবাদ চড়ান, ঠিক কিনা বলেন? বেটা, রাসূলুল্লাহ জিহাদকে জঙ্গিবাদ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। জিহাদের হুকুম রহিত হয়ে যায় নাই, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আবার যদি কোনোদিন জিহাদের প্রয়োজন হয়, এদেশের মুসলমান প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে ইবাদত, ঠিক কিনা বলেন? মাছকে যেরকম পানি থেকে দূরে সরিয়ে রাখা যায় না, উম্মতে মুহাম্মাদীকে কেউ কোনোদিন জিহাদ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? জিহাদ এটা ইবাদত, এটা ফরজ বিধান, এটা সুন্নাত বিধান, ঠিক কিনা বলেন? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আফদালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। স্বৈরাচার, অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? এই জিহাদ আলেমরা বর্তমানে করতেছে, ঠিক কিনা বলেন? আমরা জিহাদ করব কখনো জবান দিয়ে, কখনো অস্ত্রের মাধ্যমে, ফয়সালা হবে তরবারির মাধ্যমে, ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে ইবাদত, জিহাদের হুকুম রহিত হয়ে যায় নাই। দাজ্জাল আসলে, দাজ্জালকে যখন হত্যা করা হবে, তারপরে জিহাদের হুকুম রহিত হবে। তার আগ পর্যন্ত জিহাদের হুকুম আছিল, আছে, চলবে। কারণ অপপ্রচারে জিহাদ থেকে উম্মতকে দূরে সরাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো রাসূলুল্লাহকে গালি দিছে কি বলে? পাগল বলে। অপপ্রচার করছে, কি করছে? পাগল বলছে। আর আলেমদেরকে বর্তমানে বলে জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মূল ফটকে দাঁড়িয়ে গেল, যে সিদ্ধান্ত সেই কাজ প্রচার শুরু করে দিল। মানুষ যখন মক্কায় ঢোকে তখন এই প্রচার শুরু হয়ে গেল, মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মদ পাগল। আচ্ছা বলেন তো, মানুষের স্বভাব তো ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে বেশি যায়, ঠিক কিনা বলেন? পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, পাগল বলে এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছ, ঠিক কিনা বলেন? পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, সে কি বলে? এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছ, ঠিক কিনা? মানুষের অন্তরে কৌতূহল আরো বেড়ে গেল। তারা সিদ্ধান্ত নিল, কাফেররা নিষেধ করছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যেতে, কিন্তু কে এই মুহাম্মদ, তাকে না দেখে আমি মক্কা থেকে ফিরে যাব না। তারা রাসূলের কাছে চলে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবতার কোনো মিল নেই। ও জুরিবাসী, আপনারা বলুন তো, পাগল দেখতে কেমন? পাগলের গায়ে থাকে চট, মাথায় থাকে জ্বর, ঠিক কিনা বলেন? শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যা বলে সব আবল তাবল, কারে যে কি কয় পাগলের কোনো হোশ নাই, ঠিক কিনা? কিন্তু তারা দেখলো আমার রাসূল যে কোরআনের কথা বলছে, নিঃসন্দেহে এগুলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর রাসূলের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, পরিচ্ছন্ন পোশাক, দেহ থেকে, জিসিম থেকে মিশকি আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূলুল্লাহ যে মাথা চুলের সিঁথি কেটেছে, সেই সিঁথি থেকেও নূর চমকাচ্ছে, আর হুজুরের নূরের কপাল থেকে যেন নূরের দীপ্তি বের হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে
নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে পর্বতে জঙ্গম টল মল টলে ঠিক কিনা বলেন তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে পর্বতে জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সবাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে বিজলি চায় মালা হতে বিজলি চায় মালা হতে পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আল্লাহ বহু দূরে মাদিনা বলো কেমনে যাব জানি না বলো বহু দূরে মাদিনা বলো কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মাদিনা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইব্রাহিম বলে এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা বলো ইব্রাহিম বলে এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুসা বলে এক আল্লাহ মুসা বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা বলো মুসা বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মদ বলে এক আল্লাহ আবু জাহেল দিল কত জ্বালা বলো মুহাম্মদ বলে এক আল্লাহ আবু লাহাব দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের আর 10-15 মিনিট ধৈর্য আছে সবার কার কার হাত তোলেন তো আলহামদুলিল্লাহ
আর 10 থেকে 15 মিনিট আমি কষ্ট দিব, তারপরে পরবর্তী আলোচক আসবেন। তিনি খুব কাছাকাছি চলে এসেছে মনে হয়, তিনি খুব সরাসরি স্টেজে নিয়ে আসবেন, দেরি করাবেন না, সরাসরি। সম্মানিত সুধী, আমরা শুনছিলাম কার শান? রাসূলের শান। কার শান? রাসূলের শান। আল্লাহ বলেছেন, হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, ইহকালের চাইতে পরকাল উত্তম। এখন ইহকালে যদি আল্লাহ তার হাবিবকে এত সম্মান দেন, এত ইজ্জত দেন, আখিরাতে কত দিবেন তা তো চিন্তাই করা যায়। ভাইরা আমার, এবার আমি আখিরাতের কয়েকটি শান বলে আলোচনাটা রীতি টানবো। আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। আল্লাহ ইহকালে এত সম্মান তার হাবিবকে দিয়েছেন, আখিরাতে কত দিবেন? হাদিস সাক্ষী এমন কিছু স্পেশাল নিয়ামত আল্লাহ তার হাবিবকে আখিরাতে দিবেন যা কাউকে দিবেন না। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহ তার হাবিবকে কাউসারের মালিক বানায়া দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এই কাউসার? হুজুর বলেছেন আলা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান, এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা। আমার জীবনদার উম্মত আমার হাতে এক ঢোক কাউসার পান করবে, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। কাউসার এটা এমন একটা নিয়ামত। আপনার লাচ্ছি খান না? লাচ্ছি কথা বলে না। কয়েকটা খাদ্যকে একসাথে মিক্সার করে যে পানীয়টা তৈরি করা হয় সেটার নাম লাচ্ছি, ঠিক কিনা? অনেক কিছু থাকে, ফলের আইটেম থাকে, দুধের আইটেম থাকে, দধির আইটেম থাকে, ঠিক কিনা বলেন? বিভিন্ন রকমের আইটেম দিয়ে ব্লেন্ডার করে যে জুসটা বানানো হয়, জুসটার নাম কি? লাচ্ছি। জান্নাতে 4টি নহর আছে। কয়টি নহর? দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর। কয়টি নহর? এই দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর, এই 4টা নহরের পানীয়কে একসাথে করে মিশ্রিত যেই নিয়ামতটা আল্লাহ তার হাবিবকে দান করবেন সেটার নামই হলো কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। একমাত্র আমার রাসূলকে আল্লাহ কাউসারের মালিক বানাবেন, আর কাউকে নিয়ামত আল্লাহ দিবেন না। আরেকটি নিয়ামত আল্লাহ তার হাবিবকে আখিরাতে দিবেন, তা হলো লাখের উপর নবী রাসূল সবাই থাকবেন হাসর ময়দানে আরশের ছায়ায়, কিন্তু আমার রাসূলকে আল্লাহ আরশের ছায়া রাখবেন না। আরশের নিচে আরশের ছায়ায় বন্ধুকে আল্লাহ রাখবেন না। আল্লাহ বন্ধুর জন্য স্পেশাল একটা মঞ্চ বানাবেন যার নাম হলো মাকামে মাহমুদ। নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ একটা স্টেজ শুধু আল্লাহ তার বন্ধুর জন্য বানাবেন, শুধু হাবিবের জন্য বানাবেন। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, সবচেয়ে বড় যে নিয়ামতটা আল্লাহ তার হাবিবকে আখিরাতে দিবেন, যেটা পেলে রাসূল রাজি হয়ে যাবেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব অচিরেই হাসরে আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এটা হলো শাফাআত। এটা কি? শাফাআত। শাফাআতের নিয়ামত আল্লাহ তাআলা হাবিবকে দিবেন যেটা ফেলে রাসূল রাজি হয়ে যাবেন। হাদিস সাক্ষী আয়াত যখন নাজিল হলো, তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই হাসরে আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানায়া দিও, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে। আরেকটু জোরে বলবেন না? ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন আদনা ঈমানদার উম্মত কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ তার হাবিবকে আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিবেন সেটার নাম কি? শাফাআত। সেটার নাম কি? শাফাআত। শাফাআত বিশ্বাস করেন? শাফাআত বিশ্বাস করেন?
ভণ্ড লামাযহাবীরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না। এরা প্রচার করে আমার রাসূলুল্লাহকে শাফাআত করতে পারবে না। একটা বক্তা আছে কাযযাব বিন ইবলিস, তাদের একটা শায়েখ আছে, নাম কি? কাযযাব বিন ইবলিস। এই কাযযাব বিন ইবলিস বলে আমার রাসূল নাকি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। আহারে উম্মত, এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, ঈমানের আওয়াজ নাই? জবান খুলে বলেন। কাযযাব বিন ইবলিস সে বলে আমার রাসূল নাকি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে যে আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। সে আরো বলে আমার নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়, এজন্য হুজুর মেসওয়াক করতেন। এত বড় স্পর্ধা যাদের, এরা যে আহলে খবিস এতে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের আছে কিনা আমি জানি না। এরা কি? জোরে বলেন, এরা কি? আহলে খবিস, ঠিক কিনা বলেন? আমার রাসূলের জবান থেকে মিশকে আম্বরের গান বের হতো, আর আমার রাসূল উম্মতের উম্মতকে শাফাআত করে হাসরের ময়দানে পার করবেন। যারা বলবে রাসূল মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়, এরা বিনা দলিলে কাফের। এরা বিনা দলিলে কাফের, ঠিক কিনা বলেন? এদেরকে যদি কেউ কাফের না মনে করে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলের সামনে এত বড় বেয়াদবিকে উম্মত মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? সিলেটবাসী যাই করো না কেন, ভণ্ড লামাযহাবীদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বলবার অনেক কথা আছে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমার রাসূল উম্মতকে সুপারিশ করে পরিত্রাণ দিয়ে জান্নাতে পাঠায়া দিবেন। তো শাফাআত বিশ্বাস করেন? রাসূলের শাফাআতকে বিশ্বাস করেন? এই যে আমরা পৃথিবীতে আছি, একদিন চলে যেতে উঠতে হবে কোথায়? কথা বলতে উঠতে হবে কোথায়? হাসরে। সেদিন মিজানের পাল্লার সামনে হিসাব নিকাশ দিতে হবে। কে সুপারিশ করে মুক্তি দিবেন আমাদেরকে? আল্লাহ রাসূল সুপারিশ করবেন আমাদের জন্য। সুপারিশ করবেন কে? আল্লাহ রাসূল, ঠিক কিনা বলেন? হাসর বিশ্বাস করেন? পরকাল বিশ্বাস করেন? নাস্তিক যারা, কমিউনিস্ট, লেফটিস্ট, সেকুলারিস্ট, এরা পরকালকে বিশ্বাস করে না। এদের কথা আমরা পৃথিবীতে আছি মজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব, যেমন খুশি তেমন করব, যেমন চাইবো তেমন হইব। আসলে বলুন না, তাদের কথা আমাদের একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। আসলে বলবেন না? কিন্তু আল্লাহ বলেন না না। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা এই দুনিয়াতে আছি, একদিন চলে যাব কবরে, কবরও থাকতে পারবো না, উঠতে হবে হাসরে, ঠিক কিনা বলেন? হাসরটা আমাদের চিরস্থায়ী হবে না, দীর্ঘ একটা সময় আযাব ভোগ করার পরে মিজানের পাল্লা কায়েম হবে, বিচার ব্যবস্থা শুরু হবে, প্রত্যেকটা কর্মের হিসাব গ্রহণ হবে, তারপরে চূড়ান্ত ডেস্টিনেশন কারো জান্নাত কারো জাহান্নাম, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই পৃথিবীটাও একদিন থাকবে না, এই পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ ইসরাফিল নামক একজন ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছেন তিনটা ফুৎকার দেওয়ার জন্য। প্রথম ফুৎকার যখন ইসরাফিল দিবেন পৃথিবীতে এক কম্পন হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, মাটি তার নিচে থাকা সব খনিজ সম্পদকে বের করে দিবে। ইসরাফিল যখন প্রথম ফুৎকারটা দিবে, দ্বিতীয় ফুৎকার যখন দিবে ইসরাফিল, পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু একদিন বিলীন হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? প্রত্যেকটা প্রাণীর রূহকে কবজ করা হবে। আল্লাহ বলে মালাকুল মউত, পৃথিবীতে আর কে আছে? বলবে মালিক, সৃষ্টিকুলের মধ্যে প্রাণীকুলের সব শেষ, জিনকুলের মানবকুলের সব শেষ, প্রাণীকুলের সব শেষ, আছে শুধু ফেরেশতাকুল। আল্লাহ বলবে ফেরেশতাদের রূহটাও কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ করা শুরু হয়ে যাবে।
এক এক করে সব ফেরেশতার রূহ যখন কবজ করা হবে, আল্লাহ বলে মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ চারজন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত। আল্লাহ বলবে জিবরাইল রূহকে কবজ করা হবে, মিকাইলের রূহকে কবজ করা হবে, ইসরাফিলের রূহকে কবজ করা হবে। আল্লাহ বলে মালাকুল মউত আর কে আছে? বলে মালাকুল মউত। বলবে আল্লাহ আপনি আছেন যিনি চিরঞ্জীব, মালিকুল আমলাক, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার শেষ নাই, যিনি চিরঞ্জীব, আর আমি আপনার হুকুমের গোলাম মালাকুল মউত আছি। আল্লাহ বলে মালাকুল মউত এবার নিজের রূহটা নিজে কবজ করো। মালাকুল মউত ভয় পেয়ে যাবেন আর বলবেন মালিক যদি জানতাম নিজের রূহটা নিজে কবজ করতে হবে এই দায়িত্ব আমি নিতাম না, বলতাম আমার ভাই জিবরিলকে দেন, আমাকে আপনি ওহী বন্টনের দায়িত্ব দেন, নতুবা আমার ভাই মিকাইলকে দেন, আমাকে আপনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব দেন, নতুবা আমার ভাই ইসরাফিলকে দিতেন, আমাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দিতেন। আল্লাহ বলবেন মালাকুল মউত কোনো বাহানা চলবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাদিস সাক্ষী, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে মালাকুল মউত বিকট একটা শব্দ উচ্চারণ করে নিজের রূহটাকে নিজে কবজ করবে। পৃথিবীটার কেউ বলতে কেউ রয়ে নাই, আছে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? দীর্ঘ একটা সময় পার হয়ে যাবে। মুসলিমের বর্ণনা, আল্লাহ আবার ইসরাফিলকে জিন্দা করবেন আর বলবেন ইসরাফিল এবার সিংহায় তৃতীয় ফুৎকারটা দাও, কারণ তৃতীয় ফুৎকারটা এখনো বাকি রয়ে গেছে। ইসরাফিল যখন সিংহায় তৃতীয় ফুৎকার দিবেন, মুসলিমের বর্ণনা প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠতে শুরু করবে। কবর মানে বোঝেন আপনারা? কথা বলেন। কবর মানে কি 3.5 হাত মাটির নিচের গর্তটাই কবর? না না, শুধু 3.5 হাত মাটির নিচের গর্তটাই শুধু কবর নয়। আপনি গহীন জঙ্গলে হারিয়ে গেছেন, বাঘ আপনাকে হজম করেছে, ওই বাঘের পেটটাই আপনার জন্য কবর। ঠিক কিনা বলেন? সমুদ্রের অতল গহ্বরে চলে গেছেন, মাছ আপনাকে গিলে ফেলেছে, মাছের পেটটাই আপনার জন্য কবর। অর্থাৎ যে যেখানে বিলীন হয়েছে সেটাই তার জন্য কবর, সেখান থেকে উঠা শুরু করবে। সহিহ মুসলিমের বর্ণনা, অদৃশ্য একটা শক্তি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিবে, মানুষগুলো একটা ময়দানের দিকে দৌড়াবে, যে ময়দানটার নাম হবে ময়দানে মহাশর। জমিনটা হবে তামাম, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে, মতান্তরে 1 হাত উপরে আসবে। জমিনটা হবে তামার, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে আসবে। ও জুড়িবাসী বলুন তো, সূর্যের প্রচন্ড তাপ কি সেদিন সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? সম্ভব হবে সহ্য করা? দুনিয়াতেই তো সূর্যের 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারি না, হাসরের তাপমাত্রা কি সহ্য করতে পারবো? আচ্ছা বলেন তো, সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি? কথা বলেন না, কত ডিগ্রি জানেন আপনারা? আরে একটু হাতা বা না দুটা তো একটা বলবেন। জানেন আপনারা কত ডিগ্রি? সূর্যের নিজস্ব তাপমাত্রা 1,40,000 ডিগ্রি। সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি? 1,40,000 ডিগ্রি সেলসিয়াস। সহ্য করতে পারবেন? দুনিয়াতেই তো এই 35, 36, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের সহ্য হয় না। ঠিক না? হয় সহ্য? গ্রীষ্মকালে আধা ঘন্টা সূর্যের তাপ সহ্য করতে পারি না। প্রচন্ড গরমের মধ্যে যখন ঘামাতে থাকি অসহ্য হয়ে যায়, ছায়াতে যাই, পাখার নিচে যাই, আসনা নাই। কথা বলেন না কেন? আবার সূর্যের প্রচন্ড তাপে পুকুরের পানিগুলা পর্যন্ত গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? সূর্যের প্রচন্ড তাপে পুকুরের পানিগুলা পর্যন্ত গরম হয়ে যায়। শুধু তাই নয় ভাইরা আমার, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, তার দুনিয়াতে সহ্য করতে পারি না। এত দূর থেকে দিচ্ছে মাটির পৃথিবী, মাটির পৃথিবীর মধ্যে সূর্য তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে, তাও সহ্য করতে পারে না। কিন্তু যে হাসরে জমিনটা হবে তামার, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে আসবে, সে হাসরের কঠিন আযাব কি সহ্য করতে পারবে? পারবেন সহ্য করতে? কেমনে সহ্য করবেন? এই যে লোহার মতো শক্ত ধাতুটা, এই ধাতুটাকে গলাতে মাত্র তাপ লাগে 1500 ডিগ্রি। কত ডিগ্রি? এই যে রড বানায়, রড কি দিয়ে বানায়? বড় বড় লোহার পাতকে তাপ দেয়, পানির মতো গলে যায়, তারপরে 2 সুতা, 3 সুতা, 4 সুতা, 5 সুতা রড বানানো হয়। কয় সুতা? 2 সুতা, 3 সুতা, 5 সুতা রড বানানো হয়। ভাইরা আমার, লোহার মতো শক্ত ধাতুটা গলাতে 30 ডিগ্রি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে হাসরে 1,40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করবেন কিভাবে? সে কঠিন বিপদের মুহূর্তে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে,
হাসরের কঠিন আযাব যখন মানুষ ভোগ করতে কষ্ট হয়ে যাবে, বুখারী কিতাবুস শাফাআতের হাদিস, মানুষগুলা সমবেত হয়ে দৌড়িয়ে যাবে হযরত আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবি ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি আমাদের আদি পিতা, হাসরের এই কঠিন আযাব সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা কায়েম করে। কতটুকু আসছে তো হাবাই, মানে একবারে কাছাকাছি। মাসের তিনি আসলে আমি দোয়া করব, তিনাকে ডাইরেক্ট টেস্টে নিয়ে আসবেন, আসলে দোয়া করব ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট লাগবে না, ওটা তো 10 মিনিট আগে শুনছি, 10 মিনিট। একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যিনি আজকের প্রধান আলোচক, তিনি কয়েক মিনিটের মধ্যে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আর আমার আলোচনা একেবারে শেষের দিকে, আমিও কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এতক্ষণ সময় এটা আমার এই সিজনের জন্য ইতিহাস হয়ে গেছে জুড়িতে, 2 ঘন্টার উপরে সময় হয়েছে। এতক্ষণ সময় আমি কোথাও দেই না, শুধু 1.5 ঘন্টা সময় দেয়। আমাকে বলেছে 9:30টার মধ্যে আসবে, পোস্টারে লেখা 9টা, আমাকে বলেছে 9:30, এখন বাজে 10টা 3। আলোচকদের তো ওয়াদা ঠিক রাখা দরকার, ঠিক কিনা বলেন? একসাথে 3টা প্রোগ্রাম রাখবে, 4টা প্রোগ্রাম রাখবে, ওয়াদা ঠিক রাখবে, এটা তো ঠিক নয়। মানুষের 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লেট হতে পারে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হওয়া এটা তো উচিত না। কারণ প্রত্যেকেরই ব্যস্ততা আছে, সময়ের দাম আছে, ঠিক কিনা বলেন? আমাদের আলোচকরা যদি আমরাই ওয়াদা ঠিক রাখতে না পারে তো জনগণ কই যাবে, ঠিক কিনা বলেন? আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমরা যারা দ্বীনের প্রচার করি, কোরআনের দাওয়াত দিই, সত্যের দাওয়াত দিই, হকের কথা বলি, দ্বীনের কথা বলি, আগে আমাদেরকে ওয়াদা ঠিক রাখতে হবে। আমাদের ওয়াদা, জবান সবকিছু ঠিক রাখতে হবে। আমরা 3টা প্রোগ্রাম, আমি বলি 10টা রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু সময়ের দিকটা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আর কয়েক মিনিট কষ্ট দিচ্ছি, তারপর আপনাদের হুজুর আসবেন। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আঘাত সহ্য করেছে, তারপরও বদদুয়া করেন নাই, আল্লাহর কাছে কিছুই চান নাই। চাইলে আল্লাহ জমিনটাকে উল্টিয়ে দিত কি দিত না? দিত কি দিত না? শুধু তাই নয় ভাইরা আমার, উহুদের ময়দানে আমার নূর নবী দান মুবারক শহীদ করেছে, তারপরও আল্লাহর কাছে কিছুই চান নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলেন নাই। ক্ষুধার জ্বালায় মুহাম্মদ পেটের মধ্যে পাথর বেঁধেছেন, তারপর আল্লাহর কাছে কিছুই চান নাই। একটাই ইচ্ছা, একটাই ইচ্ছা, হাসরে উম্মতের জন্য চাইবে। ভাইরা আমার, ঈসা বলবে আমি পারবো না, তবে একটা লোকেশন, একটা ঠিকানা আমি দিতে পারি, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তিনি হচ্ছে আল্লাহর আখির নবী, নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ। তিনি হাবিবুল্লাহ, তিনি কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাকে আজকে শাফাআতে কুবরার মালিক আল্লাহ বানায়া দিয়েছে। ভাইরা আমার, হাসরবাসীরা যাবে আমার নূর নবীর কাছে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরাদ্দকৃত জায়গা মাকামে মাহমুদের মধ্যে রাসূলুল্লাহ থাকবেন। হাসরবাসীরা গিয়ে দরখাস্ত করবে আল্লাহ রাসূলের কাছে, রাসূলুল্লাহ মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, রব্বি হাবলি উম্মতি বলে হুজুর চোখের অশ্রু ঝরিয়ে কাঁদবে। আল্লাহ বলবে হাবিব ইরফা রাসাকা, আপনার মাথা তোলেন। কেন কাঁদেন? না চাইতেই তো আপনাকে আমি সব দিয়েছি, আর কি চান? যার জন্য আপনি চোখের অশ্রু ঝরাচ্ছেন, কান্না করছেন। আল্লাহর নবী বলবে মালিক, হাসরের কঠিন আযাব আমার উম্মতের সহ্য হয় না, দ্রুত মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দিই। যেই মাত্র রাসূলুল্লাহ সুপারিশ করবেন, আল্লাহ মিজানের পাল্লা শুরু করবেন, বিচারের পাল্লা কায়েম করবেন, বিচার ব্যবস্থা শুরু করবেন। মানুষের প্রত্যেকটা কর্মের হিসাব গ্রহণ করবেন। পৃথিবীতে আপনি যা করেছেন প্রত্যেকটার পুরস্কার আপনি পাবেন। আর যা করেন নাই, নেক কাজ যা করেছেন সেটার পুরস্কার পাবেন, বদ কাজ যা ছেড়েছেন সেটার বিনিময়ে পুরস্কার পাবেন। আবার বদ কাজ যা করেছেন তার তিরস্কার, আযাব ভোগ করতে হবে। নেক কাজ যা ছেড়েছেন তার জন্য আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের কর্মের হিসাব হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে,
জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, বিচার কার্য শেষ। আল্লাহ বলবে হাবিব এবার খুশি তো? রাসূল বলবে মালিক আমি এখনো খুশি হতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবে কেন? বলবে আল্লাহ আপনি বিচার করেছেন জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে, কিন্তু আমার এমন একদল উম্মত জাহান্নামে জ্বলছে যাদের ঈমানটা ঠিক আছে, গুনার কারণে তারা জ্বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান ঠিক আছে, গুনার কারণে জাহান্নামের আযাব তারা ভোগ করতেছে। আমার একটা ঈমানদার উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার প্রতি রাজি হব না, আমি আপনার প্রতি রাজি হব না। এখন বন্ধু যখন বন্ধুর সাথে অভিমান করে, জেদ ধরে, যদি খাঁটি বন্ধু হয় আপনার অভিমান ভাঙাবে, আর যদি ফরমালিন যুক্ত হয় আপনাকে বিপদের সময় রেখে সে চলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলে থাকি সুসময় বন্ধু বটে অনেকেই অনেকের হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুসময় বন্ধু বটে অনেকেই অনেকের হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। ভাইরা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে অভিমান করবে, বলবে মালিক আপনি বিচার কার্য সম্পাদন করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে, কিন্তু এমন কিছু ঈমানদার গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলছে, তারা জাহান্নামে জ্বললে আমি আপনার প্রতি রাজি হব না। কেমন এক নবী পাইছো জুড়িবাসী, যে নবী 63টা বছর জিন্দেগি বলেছে উম্মতি উম্মতি। সুনান বাজারের হাদিস, জান্নাতুল ফেরদাউসের টুকরায় ঘুমিয়ে রাসূল এখনো বলে উম্মতি উম্মতি। হাদিস সাক্ষী হুজুর বলেছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ থেকে উম্মতের সবকিছু আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখব। আল্লাহ যখন নেক কাজ, আমার বান্দা যখন নেক কাজ করবে, আমার উম্মত যখন নেক কাজ করবে, আল্লাহর দেওয়া ক্ষমতা আমি সব দেখব। উম্মত যখন নেক কাজ করবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর উম্মত যখন গুনার কাজ করবে আমি তৎক্ষণাৎ আল্লাহর কাছে উম্মতের পক্ষ হয়ে ক্ষমা চাইব। হাসরে তিনি উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ তাআলা জাহান্নামের দারওয়ান মালিককে বলবে মালিক হাবিব আজকে অভিমান করেছে, জেদ ধরেছে, একটা উম্মত জাহান্নামে থাকলো হাবিব আমার প্রতি রাজি হবে না, হাবিব আমার প্রতি রাজি হবে না, রে মালিক জাহান্নামের দরজা খুলে দাও, হাবিবের যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে পাঠায়া দেই। হাদিস সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনা, ইবনে মাজাহ তো হাদিস এসেছে। আমার প্রিয় রাসূল যখন জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ও জুড়িবাসী আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যায় আমার নূর নবীর একজন ঈমানদার উম্মতেরও চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারার মধ্যে ঈমানের নূর চমকাতে থাকবে। রাসূলুল্লাহ দেখেই চিনবেন এটা আর কেউ নয়, আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। সম্মানিত সুধী, আমি সূরা দোহার আলোকে, সূরা দোহার প্রথম 5টি আয়াতকে কেন্দ্র করে আমি শান রিসালাতের উপরে কিছু ব্যাখ্যা তুলে ধরেছি। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? স্টেজে নিয়ে আসেন, এসে পৌঁছালে আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে স্টেজে নিয়ে আসেন। সম্মানিত সুধী, বিদায় বেলা আমি এক্ষুনি দোয়া করব। বিদায় বেলা আমি বাংলাদেশের যেখানে যাই কাফের এবং মুশরিকদের ব্যাপারে জাতিকে সতর্ক করে থাকি। আজও আমি এক এক করে ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, স্বাধীন বাংলাদেশের শত্রু যারা আছে তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা শুধুমাত্র অবগত হবেন তাদের ব্যাপারে, অন্য সময় বিস্তারিত বলি, আজকে সংক্ষেপে বলতেছি। বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে 6টি সম্প্রদায় সবচেয়ে বেশি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। কয়টি? বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে 6টি সম্প্রদায় কাজ করে যাচ্ছে। কয়টি সম্প্রদায়? 6টি সম্প্রদায়। প্রথমত ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যে সম্প্রদায়টা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কারা বললাম? জোরে বলেন। যারা রাসূলুল্লাহর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, আর কোন রাসূল নাই, তিনি শেষ নবী, তিনি খাতামুন নাবিয়্যিন। এই বিশ্বাস যদি কারো না থাকে, এই আকীদা যদি কারো না থাকে, সে কাফের। এটা চেয়াদ দেন, সে কি? কাফের। তাহলে শয়তান কাদিয়ানীরা কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই কাদিয়ানীরা ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তাদের ব্যাপারে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা সম্প্রদায়
চেয়ার, একটা চেয়ার দেন। দ্বিতীয় আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটি হচ্ছে খ্রিস্টান মিশনারি। আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কি নাম? জোরে বলেন কি নাম? খ্রিস্টান মিশনারি, যারা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু। ঠিক কিনা বলেন? স্বাধীন বাংলাদেশ শত্রু। যে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আবু তোহা আদনান সাহেবের মতো ব্যক্তিকে জেলখানায় যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা কনভার্ট করে মানুষদেরকে ধর্মান্তরিত করে, যারা আমার স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, সে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের মতো ব্যক্তিকেও জেলখানায় যেতে হয়েছে, গুম হতে হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে তাদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। তারা সুনামগঞ্জ সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বহু মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তাদের ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আহলে কোরআন। কি নাম বললাম? আহলে কোরআন। যারা শুধু কোরআন মানে, রাসূলের হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলবেন না। এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? চতুর্থ আরেকটা সম্প্রদায় মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। কথা বলবেন না আপনারা? আরেকটা সম্প্রদায় কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম বললাম? হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নীর দল। ওটারে দেখলে অনেকটা হিন্দুদের ঠাকুরের মতো লাগে। ঠিক কিনা বলেন? হিজবুত তাওহীদ মুসলমান নয়। ঠিক কিনা বলেন? এরা ইহুদিদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে। এরা হিজবুত তাওহীদ নয়, এরা হিজবুত শয়তান। আপনারা কি আমার সাথে একমত আছেন? এরা আলেমদেরকে ঢালাওভাবে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলবেন না। এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পঞ্চম আরেকটা সম্প্রদায় নেক্সরুতের ভ্যাক ধরে মানুষদেরকে শিরিক শিখিয়ে মুশরিক বানাচ্ছে, সেটা হচ্ছে ভণ্ড পীর। ঠিক কিনা বলেন? আমি যাদের ব্যাপারে আলোচনা সতর্ক করেছি, যারা মাজারকে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আমরা জোনপুর, বুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি আহলে হক, আহলে সুন্নাত, হক্কানি পীর মাশায়েখদের পক্ষের লোক, কিন্তু বেদাতি ভণ্ড পীরদেরকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর যুক্ত বাংলাদেশ চাই, ভণ্ড পীর মুক্ত বাংলাদেশ চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। এরপরে ষষ্ঠ আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করছে, তারা হচ্ছে তথাকথিত সালাফি সম্প্রদায়, যারা আহলে হাদিস দাবি করে সহিহ হাদিসের দোহাই দিয়ে উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। ঠিক কিনা বলেন? যারা সুকৌশলে মানুষদেরকে মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে, যাদের ফিতনা আজকে মসজিদ থেকে শুরু করে খাটের বিছানা পর্যন্ত। গত এক যুগ আগেও উম্মার মধ্যে এত ফিতনা ছিল না, গত এক যুগ আগেও উম্মার মধ্যে এত বিভেদ ছিল না। বর্তমানে উম্মার মধ্যে যত মতানৈক্য, যত বিভেদ। ঠিক কিনা বলেন? আপনারা তাদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন। সিলেটবাসী, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হয়েছে সাহেব কেবলা ফুলতলি রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? শামসুল উলামা আমার সাহেব কেবলা ফুলতলি সুন্নিয়তের জন্য সৈয়দপুরের জমিনে রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা বলেন? সেই সুন্নিয়তের জমিনকে বন্ডলা মাযহাবীদেরকে কলঙ্কিত করতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিলেটের মাটি সুন্নিয়তের ঘাঁটি, সিলেটের মাটি ফুলতলি ঘাঁটি। লামাযহাবীদের সাম্প্রদায়িক বীজবাষ্প, বদআকিদা সিলেটে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় সুধী, আর নয়, এই ছয়টি সম্পদের ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শেষ করছি, তবে আপনাদের সিলেটে একটা নিয়ম হচ্ছে সকলকে মুক্তাসার একটু দোয়া করতে হয়। আমি মুক্তাসার একটু দোয়া করছি, তার আগে রাসূলুল্লাহর কদমে একটু দুরূদ সালাম দিই। ইয়া হাবিব সালাম সালাওয়াত হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর मोहब्बते वही है अर्शे खुदा की नूर या नबी या रसूल या हबीब सलाम सलावत या साहिबल जमल या सय्यदल बशर من وجهك المنير لقد نور القمر يا نبي يا رسول
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও तमाम নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মুবারকে পৌঁছায় দাও तमाम বিশ্বের জমিনে সকল মুসলমানদের রূহে হাদিয়া পৌঁছায় দাও বিশেষ করে আল্লাহ সিলেটের সম্রাট সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা সিলেটের সম্রাট সাহেবকে রাসূলুল্লাহর রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জনপুর ফুরফুরা সাতক্ষীরা সোনারপুর ফুলতলি সহ তরিকায়ে মুহাম্মদের খিদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা ওলিদের রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের সকলের জীবনে সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ